নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় নাম্বার প্যাটার্নস। খুব ইন্টারেস্টিং একটি বিষয়। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন প্রায় থাকেই। সবগুলি যে সহজ হয় এমন কিন্তু নয়, কঠিনও থাকে। কিছু কমন থাকে নাম্বার প্যাটার্নসের মধ্যে, যেমন ক্রমিক অড নাম্বার যোগ হতে থাকে, ক্রমিক ইভেন নাম্বার যোগ হতে থাকে, কখনো প্রাইম নাম্বার যোগ হয়, কখনো কম্পাউন্ড নাম্বার যোগ হয়। সেগুলো সাধারণ ব্যাপার। আর যারা প্রচুর প্র্যাকটিস করেন এই অর্ডারটি খুব তাড়াতাড়ি ধরতে পারেন। এটার দিকে তাকিয়ে আছেন, এখানে কোন সংখ্যা হতে পারে এখনো মাথায় এসেছে? হয়তো এসেছে। দেখা যাক রিলেশনটা কি রয়েছে এদের মধ্যে। যে অর্ডারে সাজানো আছে সেই জায়গাটাই পৌঁছতে হবে। এটা 1, এটা 2 হলো কেন? বা এটা 2 আছে, এটা 6 কিভাবে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে? এখানে তো 7 হতে পারতো। সেই জায়গাটাই পৌঁছতে হবে। আর নিজের দ্বারা যদি এটি সম্ভব হয় বেশ আনন্দ লাগে, আমি পারলাম। ঠিক আছে, দেখা যাক এটা 2 কিভাবে হলো। 1 এর বর্গ প্লাস 1 এই অর্ডারে আছে। 1 এর বর্গ প্লাস 1, 1 এর বর্গ 1 প্লাস 1 প্লাস 1 সমান 2, তাহলে হয়ে গেছে 2। এবার এই অর্ডার ধরে এগিয়ে যাব। 2 এর বর্গ প্লাস 2, এটা কত হচ্ছে? 2 এর বর্গ প্লাস 2, তাহলে 4 প্লাস 2 হচ্ছে 6। তাহলে এইভাবে এসেছে 6টা, এখান থেকে এখানে 6টা এইভাবে এসেছে। এটার বর্গ আর এটা যোগ, এটার বর্গ আর এইটাই যোগ, এটার বর্গ আর এইটাই যোগ করে 6 হয়েছে। তাহলে পরেরটা নিশ্চয়ই মিলবে। 6 এর বর্গ আর 6 যোগ, 6 এর বর্গ কত? 36, 36 আর তার সাথে 6 যোগ 42। তাহলে তো 42 এখান থেকে এখানে কিভাবে আসছে বুঝতে পারছি আমরা। তার পরেরটা তাহলে কত হবে? 42 এর বর্গ, 42 এর বর্গ আর 42 যোগ, তবে এটা পেয়ে যাব আমরা। 42 এর বর্গ কত? 42 বর্গ নির্ণয়ের কৌশল তো আছে। 42 কে 42 দিয়ে গুণ করতে হবে না, সুন্দর কৌশল আছে, আমি চ্যানেলে পোস্ট করে রেখেছি। এটা হবে 1764, 1764। এটা হবে এর বর্গ সংখ্যা। এর সঙ্গে 42 যোগ হবে, 4 আর 2 6, 6 4 10 এর শূন্য হাতে 1, 1806, 1806। তাহলে এই জায়গায় কত হলো? 1806। এই চলে অ্যান্সার। এই অর্ডারটাকে ধরতে হবে, প্যাটার্নটাকে ধরতে হবে। এরপর আরেকটু অন্য এক্সাম্পলে চলে আসছি। 24, 60, 120, 210, তারপর একটা নেই। এই সিরিজে ওই সংখ্যাটি কত হতে পারে? তাহলে প্যাটার্নটা ধরতে হবে, কোন রিলেশনে আছে সেই জায়গাটা পৌঁছতে হবে। দেখুন তো সম্ভব হচ্ছে কিনা। হয়ে যাবে, একটু ভাবলেই হয়ে যাবে। কিছু কিছু খুব জটিল থাকে, যারা খুব প্র্যাকটিস করেন করতে পারবেন। এখানে কিন্তু এটার সঙ্গে এটার কোনো রিলেশন নেই, সরাসরি ডাইরেক্ট রিলেশন নেই। এটা এসেছে কিভাবে? এটা আছে 3 কিউব মাইনাস 3, এই রিলেশনে আছে। 3 এর কিউব মানে 27 মাইনাস 3 24। তাহলে এটাও কি ওই রিলেশনে আছে? এটা 3 কিউব, তাহলে এটাকে 4 কিউব করি। 4 কিউব মাইনাস 4
যেটা কিউব করছি সেটাই বিয়োগ করছি। 4 কিউব মাইনাস 4, 4 কিউব হচ্ছে 64, তা থেকে পুরো 60 মিলছে। তারপর একটা দেখবো, এটা 4 কিউব, এটা 3 কিউব, এটা 4 কিউব, এবার আসছে 5 কিউব, তাহলে 5 কিউব মাইনাস 5 হবে। 5 কিউব মানে 125, 125, 125 থেকে 20, 5 বাদ দিলে 120 মিলেছে। তারপর এটা 5 কিউব আছে, তারপর একটা কত হতে পারে, 6 কিউব হতে পারে। 6 কিউব মাইনাস 6, 6 কিউব কত, 3টে 6 এর গুণফল, এটা তো আমরা জানি 216, তাই 216 থেকে 6 বাদ দিলে কত থেকে 210 মিলছে। এই অর্ডারে সংখ্যাগুলি পরপর লেখা আছে এই অর্ডারে, তাহলে পরেরটা 5 কিউব হয়েছে, 6 কিউব হয়েছে, তার পরেরটা নিশ্চয়ই 7 কিউব হবে। 7 কিউব মাইনাস 7, 7 কিউব কত, 343, এগুলো তো আমাদের মুখস্থ। 7 কিউব 343, আর তা থেকে 7 বাদ দিলে 336, 336, তাহলে আমার অ্যান্সারের জায়গাটা কত হবে, 336, 336, এটি হবে অ্যান্সার। আরেকটি দেখব, আরেকটি দেখে নেওয়া যাক। 3102 চারটে সংখ্যা যদি পরপর থাকে একটু সুবিধা হয়, কিন্তু এটাতে 3টে সংখ্যা দিয়ে দেখে আমরা পৌঁছতে পারছি কিনা। পরেরটা কত, 3 আছে, 102, 102, 1101, এটার সাথে এটা অনেক ডিফারেন্স, আবার এর থেকে এটা অনেক ডিফারেন্স, আবার 3টে রয়েছে সংখ্যা, 4টে নেই। যাই হোক, এটা কিন্তু একটু কঠিন, এই অর্ডারটাই প্যাটার্নটা ধরা কিন্তু একটু শক্ত। এটার সঙ্গে এটা রিলেশন রয়েছে, কি রিলেশন রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ যাও কিছু রিলেশন আছে, দেখুন সম্ভব হচ্ছে কিনা। ঠিক আছে, দেখা যায় 3 প্লাস 99 যোগ করে দেখছি 102 পাচ্ছি। এবার দেখবো এই অর্ডারটা পরবর্তীতে আসছে কিনা। এর সাথে যদি 99 যোগ করি 3 এর সাথে, তাহলে 102 পাচ্ছি, তাহলে এটা দুটো 9 যোগ করেছি, 102 পেলাম। এবার 102 এর সাথে যদি 3টে 9 যোগ করি, 3টে 9 কেন যোগ করছি, সংখ্যাটা অনেকটা বড়, 3টে 9 যোগ করে দেখি এটা আসছে কিনা। 1011 আসছে, এটা চলে আসছে। তাহলে প্রথমে দুটো 9 যোগ করেছি, তারপরে একটা 3টে 9 যোগ করেছি, নিশ্চয়ই তারপরে একটা 4টে 9 যোগ হবে, 99, 999, তারপরে একটা 9999, 4টে 9 যোগ হবে, 1101, 9999, 4টে 9 যোগ করলাম, যোগ করছি, 9 রেখে 10 এর 0 হাতে 1, 9 রেখে 10 এর 0 হাতে 1, 9 রেখে 10 আর 11 1 হাতে 1, 9 রেখে 10 আর 11, 11100। তাহলে আমাদের অ্যান্সার হবে 11100। 4 নম্বর সিরিজের 4 নম্বর সংখ্যাটা ওইটি হবে। আর যদি 4টে এখানে দেয়াই থাকতো তাহলে এটি হতো 4 নম্বর, পরেরটা নির্ণয় করতে হতো। পরেরটা নির্ণয় করতে গেলে আবার এর সাথে 5টা 9 যোগ করতে হতো, ফিগারটা অনেকটা বড় হতো। আবার আসছি এই নাম্বার প্যাটার্ন নিয়ে খুব শীঘ্রই।